সবাইকে স্বাগত করছি আর একটা এপিসোডে গারফাটা চ্যানেলে। আমি দা বাবলু। তো আজকের এপিসোডটা হচ্ছে যে সরকারের উপরে, যে আমাদের সরকাররা 5 বছর অন্তর অন্তর কী কাজ করছে দেশের জনতার জন্য। তাই আমরা জনতার কাছে যাবো, জিজ্ঞাসা করবো কী উপকার করেছে, কী উপকার করেনি দেশের প্রধান মেম্বার, ওদেরকে জিজ্ঞাসা করবো আজকে সরকার ওরা কী করেছে ওদের। তো প্রথমে আমরা জিজ্ঞাসা করবো এখানে দুটো কয়জন কিষান আছে যারা কাজ করে, যারা মজুরি খাটে, কারণ ওদেরকে যে আমরা জিজ্ঞাসা করবো ওরা কী ওদের জন্য করেছে দেশের সরকাররা। তো দেখা যাক, চলো আমরা আসা যাক, ওখানে দুজন কাজ করছে, ওদেরকে যাবো আমরা, ওর কাছে যাওয়া যাক, কী করছে জিজ্ঞাসা করা যাক। ভাই আমরা গারফাটা চ্যানেল থেকে এসেছি, আমি হোস্ট বাবলু। আমরা সরকার জনতাকে জিজ্ঞাসা করছি যে ওরা সরকারের তোমাদের জন্য কী করেছে 5 বছরের প্রধান মেম্বাররা। ভাই 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 এটা কি ক্যামেরায় আসবে? ক্যামেরাটা আমাদের গার্লফ্রেন্ড হারিয়ে গেছে। হ্যাঁ ভাই ভাই কাজল, তুমি যেখানেই থাকো আই লাভ ইউ। আমি এই ব্রিজের কাছে প্রত্যেকদিন কাজ করছি, তুমি যেন আমার সাথে দেখা করিও। ভাই ভাই কি হলো? উঠো উঠো উঠো। আমি গারফাটা চ্যানেল থেকে এসেছি, আমি গারফাটা চ্যানেলের হোস্ট দা বাবলু। আমি সরকারের যে 5 বছর অন্তর অন্তর সেবা, জনতার সেবা করেছে প্রধানরা, এরা কী দিয়েছে তার জন্য আমরা জিজ্ঞাসা করছি। তো আপনাকে কি জিজ্ঞাসা করে দিয়েছে? তো সরকারের লোক তাহলে না ভাই, আমি সরকারের লোক, আমি পাবলিক সার্ভেন্ট, পাবলিকের জন্য স্যার মানে কী দিয়েছে তাই আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে এসেছি। সেই সরকারের খানকি ছেলেদের কথা বলছিস তুই? এই যে 5 বছর আগে যে আমার প্রেমিকা যে হারিয়ে গিয়েছে, এই যে হারিয়ে যে আমার প্রেমিকা আমি পাবো কোথায়? এই যে আমি এত প্রধান মেম্বার দেখে এতদিন চিঠি লিখেছি, এত দরখাস্ত করেছি, মমতার কাছে অব্দি যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি কোনো জায়গায় কিছু করতে পারলাম না। আমি হতাশ হয়ে গেছি। এই বিচার কি তুমি করবে? করবি? আমি তোমার পিছু ইনসাফ করবো, আমি তোমাদের ইনসাফ করবো। তো আমরা একটা এখানে এসে একটা কিষানের একটা খুবই একটা বড় প্রবলেম ধরা পড়েছে। ইয়ার 5 বছর আগে একটা গার্লফ্রেন্ড হারিয়ে গিয়েছিল, তার নাম ছিল কাজল। তা আমাদের সরকার প্রশাসন কিছু পারেনি করতে, তা আমরা এই বাবলু গারফাটা চ্যানেল থেকে এসেছে ওর জন্য। আপনারা যদি পারেন ওর গার্লফ্রেন্ডকে খুঁজে দিতে পারেন। এর বাড়ি হচ্ছে নাজানিপুর, টিকটিকি ভাড়া 15 টাকা ভাড়া। তো আপনারা প্লিজ প্রশাসনের কাছে আমার দরখাস্ত, মেম্বার প্রধান যত হোক প্লিজ একটু হেল্প করেন। কাজলকে, একটা মেয়েকে ভালোবাসে অনেক, এখনও ওর জন্য অপেক্ষা করছে। তো আপনি কিছু বলেন একটু। তো কাকা কাজল তুঝে দেখা তো এ জানা ভাই শাহরুখ খান সাজছে। স্যার আমার একটা কিছু কথা আছে। হ্যাঁ, কি কথা? স্যার আমারও একটা প্রেমিকা হারিয়ে গেছে। আছে তো গাড় মারা। তো আমরা দুজনে কিষানে দেখা করলে আমাদের সমস্যা কি সেটা পেলাম, তো সেটা আমরা বলেও দিলাম কি করতে হবে। তো আর কয়েকজনের কাছে যাবো, কারণ এখন দেশে লোক কতি বেশি থাকে চায়ের দোকানে মানুষ যত মানে ভাইকের কথা সব চায়ের দোকানে হয়। চায়ের দোকানে যাবো গা, চাচারা পাচারা সব বসে থাকবো, তাদেরকে জিজ্ঞাসা করবো গা ওদের আর একটা কী সমস্যা। এমনি করে আমার সাথে থাকুন, আমি বাবলু গারফাটা চ্যানেল। তো আমরা চায়ের দোকানের কাছে চলে এসেছি, এখানে যে লোক বসে আছে এখানে আমরা যে প্রথমে জিজ্ঞাসা করবো গা, ওখানে কটা ছেলেপিলে আছে, ওদেরকে কী দিলে না। তো তোমরা চলে আসো। তো আমরা চলে এসেছি চায়ের দোকানে, তো এখানে কটা ছেলে মানুষ লোক বসে আছে, দেশের ছেলে, ওদেরকে যাবো গা জিজ্ঞাসা করবো গা। তো আমি সরকার তরফ থেকে এসে, তো বোকাচুদা, তো আমি বাবলু। তো আমরা সরকারের তরফ থেকে এসেছি, সরকার আপনাদেরকে 5 বছর অন্তর অন্তর কী সার্ভিস, প্রধান মেম্বার আপনাদের জন্য 5 বছরে কী করছে একটু আমাদের জনতাকে, সরকারকে একটু বলতে পারবেন? বোকাচোদা ভাই বলতে হয় না, বলেন। আমি বলতে চাইছি এই যে সরকারের তরফ থেকে আপনি এসেছেন আমাদের কাছে সুদাবার লেগে, এই যে আমরা যে এই যে ক্যামেরা নিয়ে আপনি এসেছেন, 5 বছর বাদ এসেছিস ভোট নেওয়ার লেগে, এতদিন বার জানতার সেবার লেগে এসেছিস, তুই সুদাবার লেগে এসেছিস। আমি সরকার তরফ থেকে, আমি পাবলিক টাকা কাট ভাই কেন পুরো পাবলিক, আমি না ভাই, আমি সরকারের লোক নয়, আমি পাবলিক সেবা। আপনাদেরকে 5 বছর অন্তর সরকার আপনাদেরকে কী দেয়নি, কী বাকি ছিল দিতে, তার জন্য দেখানোর জন্য আপনাদেরকে এসেছি সেবা করতে। আমি যা বলবো সেটা আমাকে দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, কেন দেওয়া যাবে? আপনি ক্যামেরাতে এসে এখানে বলেন কী দেয়নি, কী ক্যামেরাতে বলেন, ক্যামেরা থেকে কী পাবেন। আমি সরকারকে বলতে চাইছি এই দোকান থেকে আমি 1 পুরিয়া গ্যাঞ্জা আর একটা চুল্লু যেন আমি পাই এই দোকানটাতে। বলতে হয় না তোমার কি অসুবিধা, কি তোমার দেয়নি, কি তোমার বউদেরকে কাপড় টাপড় দেয়নি, তোমরা সেটা বলুন। তোমাদের রাস্তাঘাট হয়েছে নাকি সেটা বলেন তাড়াতাড়ি। ও আচ্ছা আচ্ছা, আমি দাদা বলছি যে এতে গার্লফ্রেন্ড তো পাওয়া যাবে? না গার্লফ্রেন্ড পাওয়া যাবে আরে দাদা না,
এই যে আমি আমার যে বক্তব্য সরকারের কাছে যেটা আছে, তুমি তো বললে যে অন্য কোনো কিছু বলা যাবে না, কিন্তু আমার এই বক্তব্যটা তো শুনবেন আপনি। এই যে মহিলাদেরকে এই যে মাসে মাসে 1000 টাকা, এই যে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, তার হ্যান্ডশ্রী, ফকিংশ্রী, কিশ্রী, কত রকম, এই যে এত কিছু মেয়ে কন্যাদেরকে দেওয়া হচ্ছে, আমাদের কি দেওয়া হবে? আমরা কি লড়ালে বসে থাকবো? হ্যাঁ নাকি আপনি কি বলতে চাইছেন? এই যে আমরা ছেলেরা এই যে একটা বিড়ি 4 জন আমি লেখেছি, বিড়ির পুকটি গুড়িয়ে খেয়েছি, কিছু ছাড়ছি না। এই যে আমাদের ঠুটমুট কালো হয়ে গেল, পান খেয়ে নাহলে লাল আপনাকে দেখাচ্ছি, কিন্তু কি করবো আমরা এখন? তাহলে আপনি বলেন। এটা সঠিক আমার মনের কথা বলে দিয়েছে। এইসব ছেলেদেরকে, যুবক ছেলেদেরকে যে বিড়ি সিগারেট সে কুড়িয়ে খেয়েছে 4 জনে মিলে, এটা কিন্তু তোমরা ঠিক করো না, সরকার ঠিক করেনি। কিন্তু যুবক ছেলেদেরকে, মেয়েদেরকে 1000 টাকা, ছেলেদেরকে 2 টাকা দিচ্ছে না, কিছু দিচ্ছে না। তো আমার এটা দরখাস্ত সরকারের কাছে, এসব যুবক ছেলেদেরকে আপনারা সরকার কিছু করেন, নাহলে এরা ছেলেরা এই আধাসে বিড়ি পুকটি চিবিয়ে এরা খেয়ে নেবে, না হলে প্লিজ আপনারা কিছু একটা করেন। তো আপনার দরখাস্ত হয়ে গেছে, আপনি টেনশন নেন না। আপনার যে সমস্যা আছে, আপনাকে থেকে বিড়ি কুড়িয়ে খেয়েছেন, আপনার সেটা সরকার আপনাকে ঠিক ব্যবস্থা করে দেবে। তো আপনি চলে যান, ঘরে যান। তো আমি দা বাবলু, গারফাটা চ্যানেল, দেখা হচ্ছে পরের ভিডিও। তো এইসব খেলা তাদের কথা শুনিয়ে না, এরা বিড়ি খুলে খাক।